আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি হাফসা বলছি, চাঁদপুর থেকে। আলহামদুলিল্লাহ, আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। শুধু আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্য, তা না হলে কখনোই সম্ভব ছিল না। যতটা আমার কষ্ট, ততটাই আপনাদের ভালোবাসা, দুটোটাই মিলে আমার আলহামদুলিল্লাহ 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। আমি আরও কিছুদিন আগে ভিডিওটা দিতাম, কারণ মাঝে মাঝেই কেটে নেয়, সেজন্য দেই না। আরেক হচ্ছে, আমি তো প্রতিদিন ভিডিও দেই না, একদিন পর একদিন, সেটাও একটা কথা ছিল। আর কালকে বিজি থাকার কারণে দিতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন গন্তব্যস্থলে পৌঁছাতে পারি, কারণ আপনারা এইটুকু না করলে কখনোই সম্ভব ছিল না। তো আপনারা যেতে এইটুকু করছেন, আর দোয়া করেন যে পুরোপুরি সফল হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে সেজন্য। এই তো আমি রান্না করতে চলে গেলাম। পেঁপে ভাজি করছি ডিম দিয়ে। আর আমার ছোট বাবাটার ওর আকিকা ছিল, 7ম দিনে আকিকা দেওয়া লাগে। সো সেই আকিকা দিছে, সেই মাংস এদিকে মোটামুটি 5 কেজির মতো হবে খাসির মাংস নিছি। জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরাতে। এই তো এগুলো এখন রান্না করব। এই তো মোটামুটি হয়ে গেছে। 2টা খাসি জবাই করা হয়েছে, সবাইকে দিয়ে ফেলছে। একটা খাসি থেকে অর্ধেকটা রাখা হয়েছে আর অর্ধেকটা সবাইকে দিছে, আর আরেকটা খাসি এমনিতেই দিয়ে ফেলছে। এই তো রান্না আমার কমপ্লিট। কারণ আমরা সব সময় আলু দেই, কারণ কি বলবার, আপনারা বলবেন যে আলু দিয়ে খাই সব সময়। আলুটা দেওয়ার কারণ হচ্ছে এখানে সবাই খুবই আলু পছন্দ করে, সেজন্য ওনারা আলু না দিলে শুধু শুধু বলবে আলু কেন দেওয়া হয়নি, আলু কেন দেওয়া হয়নি। সেই জন্যই একটু একটু দেওয়া হয়, মাঝে মাঝে একটু বেশিও দেওয়া হয়, এই আর কি। আর আমাদের যে আন্টিরা কাজ করে, সেই আন্টিরা এখন সব গুছিয়ে নিতেছে। আমি মাত্র রান্না করে আসছি, রান্না করে এসে দেখতেছি আন্টি গুছাইতেছে। আর এখানে আব্দুল হাসিব আর জাহিদ কি মনোযোগ দিয়ে যে মোবাইল চাচ্ছে ওরা, মাশাল্লাহ। তবু আজকে একটা দিয়ে চাচ্ছে, অন্য দিন দুইজনের 2টা লাগতো। আর আমাদের সোনা বাবাটা শুয়ে আছে আমাদের এখানে, ওর আম্মু একটু বিজি আছে, সেজন্য ওকে নিয়ে আসছি আমাদের এখানে ঘুমাচ্ছে। এই তো আন্টির ঘরগুলা গুছানো শেষ, এখন খাটটা গুছিয়ে নিতেছে। শেষ ওই দিনের ভিডিও। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আব্দুল হাসিব মোবাইল দেখতেছে, বলতেছে খাবার খাওয়ার জন্য। খাবার তো খেতেই ইচ্ছে না। আমি এইটার মধ্যে রুটি নিছি, ও এটাতে রুটি খাবে না, বলতেছে রুটিটা সরিয়ে ফেলতাম, ও চিপস রাখবে, এটা রেখে খাবে। এই তো সাইডে আমি একটু রুটি রাখছি, আমিও খাচ্ছিলাম, আর সাথে ও চিপস খাবে, সেজন্য চিপসটাও রেখে দিছে। আর এই তো তরকারিগুলো ধুয়ে নিয়ে আসছে আব্দুল হাসিব যখন আমার কাছে আসছিল, তখন ওকে বললাম যে যাও তোমার দাদুর কাছ থেকে পেঁয়াজ নিয়ে আসো। পরে ও 4টা পেঁয়াজ নিয়ে আসছে। আসার পরে বলতেছে আম্মুকে ওগুলা চিলে দাও।
তখন ও বসে বসে আমাকে ছিলে দিতেছে। আর আজকে রান্না করবো হচ্ছে সাথে বুটের ডাল। সো বুটের ডালগুলো এত পরিমাণে লেট হয় সেদ্ধ হতে, ভাবলাম যে প্রেসার কুকার দিয়ে দেই। সো তখন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে আমার জন্য একটু ভালো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তা না হলে এত পরিমাণে সময় লাগে। সো এই তো এখনও কিন্তু গরম আছে আর ধোঁয়া উঠতেছে, দেখতেছেন। আমি একটু নেড়ে দিতেছি, উপরের গুলা একটু হালকা আছে আর নিচের গুলা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর আমি যখন ঢাকনাটা সরাইছি, আব্দুল হাসিব বলতেছে যে না এটা দেওয়া থাকুক, পরে আমি বলতেছি না এটা সরিয়ে ফেলো, তো এই তো ও আবার সরিয়ে ফেলছে। আমি এখন সিম আলু রান্না করে নিতেছি। তো মোটামুটি তরকারিটা কষিয়ে নিতেছি। হালকা আমি আবার চেক করতেছি কতটা হয়েছে, হালকা হয়েছে আলুটা। আর এখানে আমি আসছি ধনে গাছগুলা থেকে ধনে পাতা নেওয়ার জন্য, কারণ ধনে পাতা না দিলে মনে হয় তেমন ভালো লাগে না, দেশি ধনে পাতা হলে বেশি ভালো লাগে। মাশাল্লাহ অনেকগুলা হয়েছে, কিন্তু খোসাগুলো আসা আন্টি যে আয়না দিত না, দেওয়ার পর থেকে যে গাছের ইয়েতে পড়ছে না, ওগুলা কেমন জানি মরে গেছে। এই 4টা দিয়া আরও গাছ ছিল, বাট এই যে দেখতে পাচ্ছেন এগুলা কেমন জানি হয়ে গেছে, এগুলা সব গাছ মরে গেছে। তারপর আমি সবগুলা একত্রে করে এনে এক সাইডে একটু রেখে দিছি, যে এখানে পচুক, পচলে স্বাদটা তো অবশ্যই পাবে। মাশাল্লাহ আমি এই কয়টা তুলছি, অল্প কয়েকটা গাছ, বেশি না। আর আমাদের পুঁইশাক গাছটা ভাবলাম এখানে দেই, এখানে দিলে একটু ওর হাত পা নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে, কারণ ওখানে তো তেমন কোনো জায়গা নাই, কোথায় যে ও ছড়াবে। তো পরে ভাবলাম এখানে দিয়ে আসি। এই তো এই তরকারিটা আমি তুলে নিছি আমার শাশুড়ি মার জন্য, উনি সারাদিন খাবে, উনি আবার টমেটো খেতে চায় না সেজন্য। আর এখানে ডালটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে, একদম মিশে গেছে, দেখতে পাচ্ছেন। আর বুটের ডাল কেন জানি আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে আমি আমার শাশুড়ি মার জন্য তুলে তারপরে দিয়ে দিছি টমেটো না দিলে মনে হয় যে তেমন ভালো লাগে না, তো সেই জন্য টমেটো দিয়ে দিছি। এই তো মোটামুটি টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। আর রান্না করতেছি শাক। আমার নানু ওই দিন আমাদের জন্য শাক পাঠাইছে। নানুদের তো অনেক শাক আছে, আপনাদের সাথে শেয়ারও করছি। সো নানু ওখান থেকে শাকগুলা পাঠাইছে আমাদের জন্য, এখানে আসতে আর নিয়ে আসছে। আর আমি যখন ভিডিও করতেছি তখন আব্দুল হাসিব দেখতেছে আমি ভিডিও করতেছি, সবসময় দেখে করি, এখন করতেছি। ও দৌড়ে গিয়ে এই মোবাইলটা নিয়ে আসছে, নিচেই ছিল কোথাও যে ও পাবে, ও এনে আমাকে ভিডিও করতেছে, আমি করতেছি সেজন্য ও করতেছে। আর এখানে দুপুরে আব্দুল হাসিবের আপু সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে, তো সবাইকে দিয়ে আসছে, এই 3টা নিয়ে আসছে, আমরা 3 জন খাবো সেজন্য। আইসক্রিমগুলো মাশাল্লাহ খারাপ না, ভালোই লাগছে। আর আব্দুল হাসিবের তো আইসক্রিম খুব প্রিয়, সেটা তো অবশ্যই জানেন আপনারা। এই তো বিকালে সেই নুডলস রান্না করতেছি, আর মেবি 4 প্যাকেটের মতো আছে, মোটামুটি 20 প্যাকেট করে আনা হয়। সো
এখন আরও 4 প্যাকেটের মতো আছে, 2 প্যাকেট করে রান্না করি। একদম মশলা দিয়ে এখন ডিমটারে করতেছি, ভালো করে ঝুরঝুরা করে নিতেছি যেন নুডলসের গায়ে ভালো করে লেগে থাকে সেজন্য। এই তো নুডলসটা দিয়ে দিলাম। এই নুডলসটা খেতে একদমই খারাপ লাগে না, তেমন না, মাশাআল্লাহ ভালোই লাগে। বেশি এই নুডলসটাতে যদি মাংস অ্যাড করা যেত, আদার্স কোনো সবজি, তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, এমনি তো খারাপ লাগে না। এখন নুডলসটা খেয়ে নিতেছি। আর আজকে যে নুডলসটা রান্না করা হয়েছে সেটার মধ্যে তেল একটু বেশি পড়ে গেছে, খেতে গেছি আর কেমন জানি একটু খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করে না। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।